সরকারি কেশবচন্দ্র কলেজ ঝিনাইদহ শিক্ষক পরিষদ থেকে আমরা গিয়েছিলাম পিকনিকে। সেটা অ্যাড করব করে করা হয়নি, আজকে করলাম। এই যে আমার 3 দুষ্টু মিষ্টু পরীরা রেডি হয়ে গিয়েছিল। সকালে নাস্তা করার কথা ছিল কুষ্টিয়াতে। আহার রেস্টুরেন্ট ছিল সম্ভবত। রেস্টুরেন্টটা খুব ভালোই ছিল, বেশ অর্গানাইজড, সাজানো গোছানো ছিল। ওরাও প্লেজন ছিল বাচ্চাদের, ওরা খেলাধুলা করতে খুব পছন্দ করেছে, ভালো লেগেছে। ভাইয়া বোনকে খুব যত্ন সহকারে চুলটা ঠিক করে দিচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ বড় পাওয়া। আমার বড় ছেলে খুব কেয়ার করে ওর ছোট ভাই বোনদের, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে ওরা খেলা করছিল আর মাঝখানে আমরা নাস্তা করে নিলাম। ওরা অল্প স্বল্প কিছু খেয়েছে, তেমন কিছু খায়নি। অন্য স্যারেদের ছেলে মেয়েদের সঙ্গে অধরার সঙ্গেও খেলাধুলা করছিল। তো সবার খেলাধুলা করে পরে আমরা আবার পরবর্তী গন্তব্যে চলে গেলাম। পরবর্তী গন্তব্য ছিল পাবনা মানসিক হাসপাতাল, যেটা ওইটা, আর ছিল হচ্ছে পাবনা পার্ক ছিল, যেটা ইকো পার্ক, রানা ইকো পার্ক, ওইখানে। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পরে বাচ্চারা খেলাধুলা করছিল, সবাই একটু রেস্ট নিচ্ছিল। এখানে আসলে অনেক সময় চলে যায়। তো ওইখানে তারপর আবার চা কফি, যে কর্নার ছিল ওখানে সবাই আবার নাস্তার পরে চা কফি খাচ্ছিল। এভাবে করে আসলে সময়টা এখানে অনেক বেশি চলে যায়। তো যাই হোক, তারপরও খারাপ লাগছিল না, যেহেতু বাচ্চারা খেলাধুলা করছিল। বাচ্চাদের আনন্দটাই আসলে মুখ্য। তো বের হয়েছে ওদের আনন্দের জন্যই। তো আমাদের 3 জনকে নেওয়া দেখে সবাই বলছে যে আপনাদের আসলে খুব ধৈর্য সাহস। তো আসলে ধৈর্য সাহস না রেখে উপায় কি? আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দিয়েছেন, ওদের আমরাই তো হচ্ছে সহ্য করতে হবে। আর এভাবে তো ঘরের কোণে সবসময় বসে থাকতে নিজেদেরও ভালো লাগবে না। তো এই জন্য এই যে এদের রেডি করিয়ে নিয়ে চলে গিয়েছি। আর এই যে আমার মেয়ে খুব খুশি হয়েছে। রানা ইকো পার্কে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, এখানে একটা রুম নেওয়া ছিল। ওই রুমে আমরা প্রথমে রেস্টের জন্য ওদের নিয়েছিলাম। তো ওইখানে যে সবাই নাচছিল, এটা দেখেই আমার টুইন পাখি 2টা মাশাল্লাহ খুব নাচানাচি করছিল। তো এটা দেখেই আসলে খুব ভালো লাগছিল যে ওদের মজা দেখে। যদিও আর পাশে আমাদের রান্নাবান্না হচ্ছিল। তো এই যে খাওয়া দাওয়ার পর্ব শেষ করা হলো। লটারি পর্ব ছিল, ওই পর্বটায় আমি ছিলাম না, তার কারণ তারা আমার মাঝে ঘটনা ঘটিয়ে ফেলেছিল। তারা রুম থেকে বের হয়ে গিয়েছিল, একবারে সোজা গাড়িতে চলে গিয়েছিল। যাই হোক, আমি গিয়েছিলাম ওয়াশরুমে। তো যাই হোক, তারপরে যে ফুল গাছ ছিল এখানে প্রচুর, পরিবেশটা খুবই সুন্দর। পার্কটা অনেক বড় ছিল, যদিও সবটা আমরা ঘুরে দেখতে পাইনি। বাসা থেকে 2 ভাই রেডি হয়ে বের হয়েছিল যখন তখনকার ছবি। তো যা হোক, এই যে ওরা কিছু রাইডে চড়লো আর রঙিন মাছের খাবার দাবার দিচ্ছিল। এভাবে করেই ওরা আসলে মজা করে দিনটা কাটিয়ে ফেললো। আমরাও সাথে ছিলাম। আসলে কষ্ট হলেও ওদের খুশি দেখে কষ্ট মনে হয়নি। বিভিন্ন রাইডে চড়লো আর এই যে বিভিন্ন জায়গায় স্ন্যাপস নিলাম। এই যে আমার ছোট্ট পরী, মিষ্টি পরীটা পরীর সঙ্গে। মাঝে আমরা স্যারের ইংলিশ ডিপার্টমেন্টের স্যারের বাসায় গিয়েছিলাম। তো স্যারের বাসাটাও খুবই সুন্দর লেগেছে, বিশেষ করে ভালো লেগেছে ওনার মাকে। এত রুচিশীল, এত বয়স হলেও যে মানুষ এত রুচিশীলভাবে, এত সুন্দর পরিপাটিভাবে নিজে থাকতে পারে, তা আসলে আন্টিকেই আমি প্রথম মনে হয় দেখলাম। এটা পাবনার বিখ্যাত মিষ্টি ছিল, তারপর আরও কিছু স্ন্যাক্স ছিল পাবনার বিখ্যাত। তারা খুব আপ্যায়ন করেছে। এটা ছিল অ্যাডওয়ার্ড কলেজ, তাদের একটা ময়না পাখিও খুব কথা বলছিল। পাবনা অ্যাডওয়ার্ড কলেজটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো আসলে টায়ার্ড হয়ে যাওয়ার কারণে ওইভাবে অত ভিডিও করতে পারিনি। ওদের বাবার সাথে ওরা, এই যে ওরাও ঘুমের জন্য শুধু হাই তুলছিল। তো তারপরে ওই রুমটাতে ওরা একটু রেস্ট নিয়েছিল। তারপরে এই যে ফুলদমে ঘোরাঘুরি। তারপর এদের আসলে একসাথে করে ছবি তোলা খুবই কষ্টকর, একজনকে আনা যায় তো আর একজনকে আনা যায় না বাসা থেকে বের হওয়ার সমাজে। তো এরা খুবই আসলে এনজয় করেছে। আমরা একটু টায়ার্ড হলেও তারা টায়ার্ড হয়নি, তারা দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করছে সব সময়। আর এটাই আসলে বাচ্চাদের নেচার, এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ সুস্থ বাচ্চার এটাই তো লক্ষণ। পার্কটা আসলে যে অনেক বড় ছিল, খুব সুন্দর পরিপাটি ছিল, পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল পার্কের।
তো যাওয়ার সময় আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি, পুরোটা আসলে ওভাবে করা সম্ভব হয়নি। অনেক বড় ছিল পার্কটা, আর অর্গানাইজ ছিল, খুব ভালো ছিল। তবে গেট ম্যানের আর একটু মনে হয় সতর্ক হওয়া দরকার ছিল। বাচ্চা কাচ্চা গুলো একা বের হলেও তারা কিছু বলছিল না। তো তাছাড়া অনেক ভালোই ছিল পার্কটা, এই আর কি। তো এখানে ঘোরাঘুরি করে আসলে সবটা শেষ করা যাচ্ছিল না। এই যে আমার স্পাইডারম্যান এবং সুপারম্যান দুজন ঘুরে ঘুরে তাদের সঙ্গে ছবি তুলছিল। তারপরে ফিরে আসার পাড়া ও মাঝখানে আবার পাবনার মানসিক হাসপাতাল আমরা পরিদর্শন করেছিলাম। এই যে বাসে আমার ছোট্ট পাখি আমার সাথে ছিল, আর মেয়ে আর বড় ছিল বাবার সাথে ছিল। এভাবে